জনজাতিভুক্ত হওয়ার দাবি নিয়ে আদিবাসী কর্মী সমাজ 20শে সেপ্টেম্বর পুরুলিয়ার বিভিন্ন রেল স্টেশন অবরোধের ডাক দেবার পর কড়া অবস্থান নিয়েছে ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন স্টেশনে ইতিমধ্যেই আরপিএফ মোতায়েন করা হয়েছে। 19 তারিখ রাত 11টা পর্যন্ত পুরুলিয়া সহ অন্যান্য দক্ষিণ পূর্ব রেলের যে স্টেশনগুলি রয়েছে সেখানে কোনো রকম জমায়েত বা রেল অবরোধ করার মতো কোনো প্রক্রিয়া লক্ষ্য করা যায়নি বলে রেল সূত্রে খবর পাওয়া গেছে। এদিন পুরুলিয়া জেলা পুলিশের তরফ থেকেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। গ্রাম সহ বিভিন্ন জায়গাতে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে রুট মার্চ। যে সড়ক পথগুলি রয়েছে সেখানেও ব্যাপক চেকিং করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় আছে সেই রায় মোতাবেক এই রেল অবরোধ এবং রোড অবরোধ এই দুটিকেই অসাংবিধানিক বলা হয়েছে। যদিও একটি বার্তাতে আদিবাসী কর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন যে একটি রায় যেটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছেন তাতে কিছু কথা বলা হয়েছে যেখানে আন্দোলন করা যেতে পারে। রাইট, এইবারে যে কোর্টের বিষয়টা আমরা আন্ডারটেকিং যেটা সেটা আপনারা কেন পড়েন নাই, সেটা আপনারা কেন অ্যাভয়েড করে গেছেন? এখানে পরিষ্কার 6 নম্বরে পরিষ্কার লেখা আছে আমরা যেটা আমরা কি বলি, the সমাজ has already undertaken that they will not breach law and order। আমরা বলেছি যে আপনি কেন চুল ধরেন নাই? আমরা বলছি যদি কোনো এমার্জেন্সি থাকে সেই লোকটাকে দরকার হলে আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করব, তাতে অ্যাম্বুলেন্স লাগাবো। কিন্তু আপনার কেন বলেন নাই এই কথাগুলো? এটা তো আপনি আমাদের চিঠি দিয়েছিলেন, এসপি চিঠি দিয়েছেন, তার ভিত্তিতে আমাদের ওখানে বলা হয়েছে, সেটা আপনি কেন তুলে ধরেন নাই? এখানে আপনি এটাকে অ্যাভয়েড করছেন, আপনি নিজের মতন করে করছেন। পরিষ্কার কথা, সরকার কথা বলছেন হাততাল নির্বাচন আর প্রমোশন নির্বাচন আপনি করছেন, এগুলো পরিষ্কার কথা। এখানে পরিষ্কার লেখা আছে ইটস সেলফ দি ডিউটি অফ দি সমাজ টু অ্যাক্ট in accordance with the undertaking given in the communication dated 12/9/2025 এটা আপনি কেন তুলে ধরেন না? which is produced here in below। দেখুন কি বলছে, in reply to your said memo let me assure you that the proposed rail and road blockage to be observed পালিত হবে, এটা বলা হয়েছে। বলা হয় না, আপনি কেন বলেন না? to be observed by the said সমাজ will not make any harm to medical and emergency services। বলেছি তো আমরা, এটা তো আপনি দেখেন নাই, এটা আপনি বলেছেন। হাই শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনকনস্টিটিউশনাল এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন। যদিও পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেই রায়ের কপি হাতে নিয়ে প্রায় লাইন ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে এই রায় 2023 সালের অনুরূপ একটি রায়কে ধরে বলা হয়েছে যে কোনোভাবেই রেল এবং সড়ক অবরোধ করা যাবে না। মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেই রাইটস বজায় রাখতে হবে। এবং জেলা পুলিশ সুপার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আদালত যেভাবে মানুষের যে অধিকার, বিশেষ করে তাদের কোনো গন্তব্যে যাবার যে অধিকার রয়েছে, তাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে সেখানে যেন কোনোভাবে হস্তক্ষেপ না হয় তার জন্য পুরুলিয়া জেলা পুলিশ এবং প্রশাসন সতর্ক রয়েছে। তিনি আবেদন জানিয়েছেন যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন এবং পুলিশ প্রশাসনকে জীবনযাত্রা সহজ রাখার ক্ষেত্রে সহযোগিতা করেন। অজিতবাবু তো বলছেন আপনি অসাংবিধানিক বলছেন এই কর্মসূচি এবং এই রেল রোকোর যে আন্দোলন, এটা উনি অপব্যাখ্যা করছেন। আমি এটাকে অসাংবিধানিক বলছি না। হাইকোর্ট বলেছেন যে এই বছর মহামান্য হাইকোর্ট যেটা বলেছেন, মহামান্য হাইকোর্টের অর্ডারে বলেছেন যে এখন এমন কোনো চেঞ্জ সার্কামস্টেন্স হয়নি যার জন্য 2023
19 সেপ্টেম্বর মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছিলেন তার থেকে কোনো রকম চেঞ্জ করতে হবে। তো মহামান্য হাইকোর্টের 2023-এর অর্ডার কি ছিল সেটা আমি আপনাদের পড়ে শোনাই। Having noted the above legal position, all that can be said is that the protest which has been scheduled to be held from 20 September 2023 is illegal and unconstitutional. 2023-এর মহামান্য হাইকোর্টের যদি অর্ডার, মহামান্য হাইকোর্ট কলকাতার যদি অর্ডার বহাল থাকে তাহলে সেই অর্ডারের মধ্যে বলা আছে having noted the above legal position, all that can be said is that the protest which has been scheduled to be held from 20 September 2023 is illegal and unconstitutional. কি ছিল 2020-তে প্রোগ্রাম? 2023-এর 20 সেপ্টেম্বর রেল টেকা ডহর ছিকা, তাহলে সেটাকে আনকনস্টিটিউশনাল এবং ইলিগ্যাল মহামান্য হাইকোর্ট ক্যালকাটা বলেছেন। এটা আমার কথা নয়, কেউ যদি এটা বলে থাকেন, সেটা অজিতবাবু যদি এই ধরনের কিছু বলে থাকেন তাহলে তিনি আমার কথার অপব্যাখ্যা করেছেন এবং উনি এই হাইকোর্টের কথা, মহামান্য হাইকোর্ট কলকাতার কথা আমি বলেছি, আমার কথা এটা নয়। অন্যদিকে দেখছি যে একটা অভিযোগ তিনি করেছেন যে এখানকার যে ব্যবসায়ীদেরকে আপনি জোর করে তাদেরকে দিয়ে জনস্বার্থ মামলা করিয়েছেন। এরকম যদি ওনার কাছে কোনো প্রমাণ থাকে উনি দাখিল করতে পারেন। এটা জনস্বার্থ মামলা জনগণ করে, পুলিশ করে না। পুলিশের বিভিন্ন জায়গাতে ভয় খাওয়ানোর জন্য রুট মার্চ করছে বিভিন্ন গ্রামে গ্রামে। পুলিশের যে সমস্ত ব্যাপারটা আছে এখানে আপনারা জানেন অনেক অর্গানাইজেশন এখানে আমাদের কাছে অ্যাপ্রোচ করছে যে তারা ভীত সন্তুষ্ট আছে, এটা আপনাদের মিডিয়ার লোকেদের কাছেও জানা আছে। আমরা এই মানে কনফিডেন্স বিল্ডিং মেজারের জন্য আমরা বিভিন্ন মেজার্স নিই, রুট মার্চ যাতে শান্তি বিঘ্নিত না হয়, অনারেবল হাইকোর্ট ক্যালকাটার নির্দেশ যাতে পালিত হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে স্ট্র্যাটেজিক্যালি করা হয়। এর সঙ্গে কাউকে সন্তুষ্ট করার কোনো ব্যাপার নেই। এদিন রেল পুলিশের তরফ থেকেও দেখা গেছে যে রাত্রেবেলাতেও পুরুলিয়া সহ বিভিন্ন স্টেশনে আরপিএফের পক্ষ থেকে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনোভাবেই রেল ব্লকেড না হয়। এবং আমরা আরও জানতে পারছি যে জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গাতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্নভাবে বলা হচ্ছে যে যাতে সাধারণ মানুষকে কোনোভাবে হয়রানি করা না হয়। যদিও রাত পর্যন্ত আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব তারা কোনো জায়গাতে জমায়েত বা এ নিয়ে কী করবেন, কিভাবে 20 তারিখে কোনো কর্মসূচি নেওয়া হবে কিনা বা কিভাবে নেওয়া হবে সে সংক্রান্ত কোনো বিবৃতি আর জারি করেননি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে যে এখনও পর্যন্ত কোনো ট্রেন বাতিল করা হয়নি, স্বাভাবিকভাবে ট্রেন চলাচল হবে এইটুকু ধরেই সেভাবেই রেলের যে অপারেটিং ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে ট্রেন চালাবার কথা বলা হয়েছে। আপনারা দেখছেন নিউজ অরবিট 24/7 চ্যানেল। আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন এবং রেল অবরোধ নিয়ে যাবতীয় তথ্য জানতে আপনারা নজর রাখুন এই চ্যানেলে।